মর্নিং বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি তোমরা সবাই ভালো আছো আর আমরাও ভালো আছি। আজ হলো বৃহস্পতিবার আর এখন বাজে সকাল 9:40। আজ কর্তামশাইয়ের ছুটি আর ও গেছে বাজারে। আর আমি সকাল 8টার সময় ঘুম থেকে উঠেছি। আমি ওকে বলেছিলাম কালকে যে আমাকে আজকে একদম ডাকবে না, আমি যদি সারাদিন ঘুমাই আমার সারাদিন ঘুমাতে দেবা। শরীর গতকালকে আমার এতটাই ক্লান্ত ছিল, তো 8টার সময় অটোমেটিক্যালি ঘুম ভেঙে গেছে। উঠে পড়েছি, কথা বলছি না, আমার মাথা ভো ভো করছে। তো সকাল 8টার সময় উঠে পড়ে ফোনটাকে যেই চালু করলাম, সুইচ অন করলাম, তখনই দেখছি পটাপট সব অর্ডার ঢুকছে। গতকালকে তো যেই কটা অর্ডার ঢুকেছে সেই কটা মাল সাইড করে রেখেছি। আজকে সকালবেলার থেকে উঠে দেখছি আবার অর্ডার এসছে, সেইগুলোকে ট্যাকেল করে নিয়ে বাসি বিছানা তুলতে তুলতে যে কয়বার আমি ফোন নিয়ে মেসেজের রিপ্লাই দিয়েছি। তো যাই হোক, বিছানা তুলে ঘরঝাড় দিয়ে তারপরে ব্রাশ করে ননির সেবা দিয়ে সকালেরটা, তারপর হচ্ছে তোমার আরে বলো উফ, ভাত বসিয়ে অর্ধেক উতলে নিয়ে গতকালকের ভিডিওটা, ব্লগ ভিডিওটা শেষ করে আবার এই নতুন ভিডিওটা স্টার্ট করলাম। আজকে রান্নাবান্না নেই, আজকে আমাদের সপরিবারে নিমন্ত্রণ আছে সামনের বাড়িতে, তো সেই কারণের জন্য আজকে রান্নাবান্না নেই। রাত্রে ইচ্ছে আছে মাছ রান্না করার, শুধু মাছটাই রান্না করে রাখবো, আর কালকে সকালবেলা না হয় ডাল করব। বাট এই বেলাতে রান্নাবান্না নেই। ভাত অর্ধেক করে উতরে রেখে এসেছি, কী দিয়ে খাবো সেটাই এখন ভাবছি উচ্ছে আর আলু চাকচাক করে ভাজবো। সেই দিয়ে সকালবেলাটা আমি খেয়ে নেবো। আর কর্তামশাই বাড়ি থাকলে তো সকালবেলা ভাত খায় না, আর শেরু বাবা দই দিয়ে খাবে। হয়ে গেল ওই বেলাটা দিয়ে। আমি বরকে বলেছি আমি না আজকে দোকানে যেতে পারবো না। তখন বর বললো আমার তো আজকে কারেন্টের অফিসে যাওয়ার কথা, কারণ এসিটা লাগাতে হবে। পারমিশন না নিয়ে বর এসি লাগাবে না। আমি বললাম আগে লাগিয়ে নাও তারপরে পারমিশন নেবো। বলছে না, কখনো না, আগে পারমিশন নেব তারপরে গিয়ে এসি লাগাবো। সে দুদিন দেরি হয় হোক, দুদিন একটুখানি কষ্ট করো, এতদিন তো এসি ছাড়াই ছিলে, আর দুদিন না হয় ছাড়া থাকো, আমি আগে পারমিশন নিয়ে নিই তারপরে গিয়ে এসি লাগানো হবে। আমি বললাম ঠিক আছে চলো, কিছু করার নেই। আর ম্যাক্সিমাম টাইম তো আমার দোকানেই কেটে যায়, তো এসি তো শুধু বাড়িতে আসলে লাগবে। হ্যাঁ, আমাদের নিচের ঘর খুব ঠান্ডা। তো যাই হোক, এবার উচ্ছে আর আলুটা চাকচাক করে ভেজে ফেলি। আর কন্ট্রোভার্সি চ্যানেলের জন্য গতকালকে ভিডিও করা দূরস্থ, কোনো কিচ্ছু করতে পারিনি, তবে আজকে করব। সকালবেলা কখন করব জানি না। খাওয়া দাওয়া করে নিয়ে কর্তামশাই আসুক, মাছটা আনলে পরে ধুয়ে ঠুয়ে রেখে দিয়ে ওকে একটু চা করে দিয়ে তারপরে গিয়ে আমি ভিডিও নিয়ে বসবো। ঠিক আছে, চলো দেখতে থাকো। আমার সোনা পাপা ওই যে আমার কথা শুনছে। তোমার কথা শুনছে না শোনা? তো চলো উচ্ছে আর আলু একসাথেই ভেজে নিই। হ্যাঁ, লবণ আর হলুদ দেওয়া হয়ে গেছে কড়াইতে, আলাদা আলাদা করে ভাজার আর সময় নেই, একসাথেই ভেজে নিই। একটা আলু একটা উচ্ছে আমার জন্য যথেষ্ট। আজকে আর খোসা ছাড়াইনি, তবে একটু মোটা মোটা করেই রেখেছি। বন্ধুরা, তোমাদেরকে আঁশ বাজারটা দেখিয়ে দিই। এই হচ্ছে শেরু বাবার জন্য মাংস ধুয়ে টুয়ে রাখা হয়ে গেছে, আর এই হচ্ছে কাটা মাছ আলাদা আলাদা করে রেখেছি। এখানে রাখলাম 4 পিস, আর এই হচ্ছে মাছের তেল, সামান্য একটুখানি ডিম, আর এখানে রাখলাম মাছ হচ্ছে 5 পিস। ঠিক আছে, এই হচ্ছে আঁশ বাজার। আর তোমাদেরকে তো বললাম যে কই মাছ আছে, তার জন্য একরকম মাছই আনতে বললাম। তোমরা দেখতেই পাও আমার রান্না করতে হয় না, শাশুড়ি মেয়ে রান্না করে দেয়, সেই কারণের জন্য বেশি মাছ এনে লাভ নেই। তো চলো, মলিনাদি চলে আসছে। আজকে তো আমাদের উপরেও নিচেও রান্নাবান্না নেই, তো তার জন্য তাড়াতাড়ি আসতে বলে দিয়েছিল মলিনাদিকে। মলিনাদি চলে এসছে, তার জন্য তাড়াহুড়ো করে মাছ টাছ ধুয়ে বাসনগুলো সব বের করে দিলাম। ঠিক আছে, এগুলো ফ্রিজে রেখে শেরু বাবাকে এখন খাওয়াবো। কর্তামশাই চা করে খেয়ে নিল, আর আমি এখন ইয়ে করবো, কি যেন বলে তোমার, এগুলো ফ্রিজে রাখবো। এই যে জিলিপি ননদের বাড়ি থেকে কালকে দিয়ে গেছে, কালকে আমাকে নিতে ডেকেছিল, আমার আর যাওয়ার টাইম হয়নি, লাইভ করছিলাম তো তাই। আর কর্তামশাই নিয়ে এসছে আজকে দই, এর মধ্যে দই আছে মিষ্টি দই। আজকে গরম পড়েছে তো খুব, তার জন্য তোমার ইয়ে খাবে না, কচুরি বা পরোটা খাবে না, দই দিয়ে মুড়ি দিয়ে খাবে। আর মিষ্টি তো আছেই ঘরে, তো দই মুড়ি আর মিষ্টি এই দিয়ে খাবে। খই আছে কিনা জানি না আমি। বসে বসে কালকে যে কুর্তির শর্ট ভিডিওগুলো করে রেখেছিলাম, সেগুলোর ভয়েস ওভার দিয়ে সেগুলোকে এডিট করে, এডিট অর্থাৎ
ওই চেস্ট সাইজ, তারপর ফোন নাম্বার স্ক্রিনে অ্যাড করা, এগুলো হচ্ছে এডিটিংয়ের কথা বললাম। সেই করে এই আপলোডিংয়ে বসিয়েছি, সব কটা হয়ে গেছে, আরেকটা হচ্ছে, আর লাস্ট একটা বাকি। এখন 11:30 বাজতে যায়, আমি চোখ মেলে তাকাতে পারছি না, এত ঘুম পাচ্ছে। আর লাস্ট একটা আছে, সেটা করে নিয়ে কন্ট্রোভার্সি চ্যানেলের জন্য ভিডিও বানাবো। বর গেছে কোথায় সেটা তো তোমাদেরকে আগেই বলে দিয়েছি, যে বরের যাওয়ার কথা হচ্ছে ইলেকট্রিক অফিসে। সেই কাজটা সেরে এসে তারপরে ও গিয়ে বসবে দোকানে, ঠিক আছে? যতটুকু সময় খোলা থাকার খোলা থাকুক, খোলা রাখুক, বাট আজকে আমার পক্ষে সত্যি বলছি বেরোনো সম্ভবই না, একদম সম্ভব না। নেহাত ওই নিমন্ত্রণ বাড়ি যেতে হবে, তার জন্য যাব, নতুবা সেটাও যদি আমার যেতে না হতো আমি বেঁচে যেতাম, ঠিক আছে? আজকের দিনটা আমার কোনো কথা হবে না, কোনো কথা কাউকে বলতেই দেবো না। আমি যদি পারি আমি বরকে বলবো আমি যাব না, তোমরা যাও, খেপে যাবে, আমার ছাড়া যেতে চাইবে না, ঠিক আছে? তো চলো একটা কন্ট্রোভার্সি চ্যানেলের জন্য ভিডিও বানিয়ে নিই। ঘরে বসে অনেক কাজ করা যায়, কিন্তু এই গরমে বাইরে বেরোতে ইচ্ছা করে না। বাইরে বেরিয়ে কিছু না করলেও মনে হয় যেন কত ধকল হয়ে গেছে, শুধুমাত্র এই ওয়েদারের জন্য। এখন যেন কোথায় যেতে ইচ্ছা করছে? দার্জিলিং, দার্জিলিং ঠান্ডার জায়গাগুলিতে যেতে ইচ্ছা করছে। দার্জিলিং কেন বললাম? যেহেতু আমি দার্জিলিং গেছি তো, তার জন্য বলছি। খুব সুন্দর ওয়েদার, প্লিজেন্ট ওয়েদার, যেটাকে বলে প্লিজেন্ট, মনোরম ওয়েদার। তো বন্ধুরা, 3:10 বাকি। বাথরুম টাথরুম পরিষ্কার করে স্নান করে পুজো দিয়ে উঠলাম, আর শরীর ভীষণ খারাপ। এই যে ও রেডি হচ্ছে, ও যাবে আর মা যাবে, বাবা আর আমি যাচ্ছি না। আমাদের দুজনের শরীরটা ভালো নেই। আমার শরীর তো মারাত্মক খারাপ, বুঝতেই পারছো। আমি সকালবেলা ভাত নিয়েছি, 2 হাতা ভাত নিয়েছি, আর খাচ্ছি, মুখে কোনো স্বাদ পাচ্ছি না, প্রচণ্ড বিচ্ছিরি লাগছিলো, মানে ওই খেতে হবে তাই খেয়েছি। আর আমি ওরা বললাম যে এখান থেকে বিরিয়ানি আনার কথা, তা বললো ফোন করো। বিরিয়ানি সেন্টারে ফোন করলাম, বলছে 4টের পরে গিয়ে বিরিয়ানি বসাবে। তখন বললাম যে এমনিতেও আমার ওই ভাত বা চাল জাতীয় কিছু খেতে ইচ্ছা করছে না, মুখে কোনো রুচি নেই, একটু পরোটা এনে দাও, পেঁয়াজ দিয়ে কাঁচা লঙ্কা দিয়ে খাবো। প্রথমে রাজি হচ্ছিল না, আরও 2 জায়গায় খোঁজ করলো, বলছে ওরকমই দেরি হবে, তার জন্য বাধ্য হয়ে পরোটা নিয়ে এসছে। তো আমি পরোটাই খাবো। আর এদিকে এই যে রেডি হয়ে গেছে। যদি ও ঠাকুর পুজো দিতে হতো তাহলে আরও বেশি দেরি হতো, তার জন্য আমি বললাম আমি ঠাকুর পুজো দিয়ে নিচ্ছি, তুমি যাও আমার জন্য কিছু নিয়ে আসো, তারপরে তোমরা বেরো। তো চলো পরে আসবো। তাড়াতাড়ি এসো। কোথায় যাচ্ছে মা? বাবা কোথায় যাচ্ছে? বাবা ঠাম্মি কোথায় যাচ্ছে শোনো? এবার আমিও খাওয়া দাওয়া করে নিই, পেঁয়াজ একটা কাটি, কেটে নিয়ে খাওয়া দাওয়া করে নিই। ওহ মারাত্মক শরীর খারাপ, মারাত্মক। বন্ধুরা দেখো, এই যে 2 ভাগে নিয়ে এসছে, 4টে নিয়ে এসছে, এখানে 2টো আছে, এখানে 2টো আছে, 2 ভাগে আলাদা করে নিয়ে এসছে। এখানে নিয়েছি একটা পেঁয়াজ মাঝখান থেকে কেটে, আর 2টো কাঁচা লঙ্কা। চলো খেয়ে নিই। 7টা 4 বাজে, 7টা 5 বাজে। কন্ট্রোভার্সি চ্যানেলের জন্য একটা ভিডিও করলাম। এখন তার আগে সন্ধ্যা পুজো দিয়ে নিয়েছি আমি, বর গেছে দোকানে। আর হচ্ছে এখন আমি করব, কিছুক্ষণ ফোনটা বন্ধ ছিল, ভিডিও করছিলাম, তাই এখন সব পরপর মেসেজ ঢুকছে হোয়াটসঅ্যাপে বিজনেস নাম্বারে। এবার তরমুজ কাটবো। কালকে বর 2টো জিনিস এনেছে জানো। আর গতকালকের ভিডিওটা এখনও আমি টাইটেল থাম্বনেল বানিয়ে পাবলিক করিনি, আর এটা এখন আর করবো না, আগামীকাল করব। মানে বুধবারের ভিডিও পাবে শুক্রবার, আর বৃহস্পতিবারের ভিডিও পাবে শনিবার। তাহলে আমি কালকের দিনটা ব্লগিং করব না, ঠিক আছে? তো বর এনেছিল একটা ছোট ফ্লাস্ক, যাতে করে আমি চা নিতে পারি, আর এনেছে একটা তরমুজ। তো এখন তরমুজটা কাটবো, কেটে নিয়ে বরকে ফোন করব, বর এসে তরমুজটা নিয়ে যাবে, আর আমি কিছুক্ষণ পর চা করে নিয়ে তারপরে দোকানে যাব, ঠিক আছে? আর তার আগে বসাবো ভাত, কারণ শেরু বাবাকে ভাত খাওয়াতে হবে, তাই ভাত বসাবো। অনেক কাজ আছে। ভেবেছিলাম কই মাছটা রান্না করে রাখবো রাত্রেবেলা, কিন্তু শরীরের কন্ডিশন মারাত্মক খারাপ, তার জন্য এখন রান্না বান্না করতে পারবো না। দেখি কালকে সকালে যদি শরীর ভালো বোধ করি তাহলেই করব।
গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি তোমরা সবাই ভালো আছো। আর আমিও আজকে একটু ভালো আছি। গতকালকে তো ভিডিওর কোনো রকম কোনো এন্ডিং ফেন্ডিং কিছুই করিনি, নিচেই বসে, কারণ শারীরিক কন্ডিশন এতটাই বাজে ছিল আর কন্টিনিউ করতে ইচ্ছা করেনি। আর তার মধ্যে যা চলছে ওয়াইটিতে সেটা তো তোমাদের কারোর অজানা নয়। বসে পড়ছে, আমি কথা বলতে আইছি, তোমার আমি আদর করতে আছি নাই, কথা বলতে আইছি আন্টিদের সাথে। তুমি এসে বসে পড়লা কেন? হ্যাঁ, তুমি কেন এসে বসে পড়লা? তোমার এখানে ডাকছি আমি, না তুমি তো আন্টিদের দেখাবা তাই নিজেরে? কোনটা? আমার পিঙ্ক লিপস, পিঙ্ক লিপস, পিঙ্ক লিপস। তো কালকে মুখ চোখ দেখে বুঝতে পারছো যে এখন আমি ঠিক হইনি। কালী গায়ে তো আমি এইভাবে বসি, হ্যাঁ এইভাবে বসি। ওইদিকে পিছনে তো আর যেতে পারবে না, ও পুজো দিচ্ছে তোমরা দেখতেই পেলে। আর আমি ঘেমে নে একাকার। সকাল থেকে আমি ক্যামেরা অন করিনি, বহু কাজ করে ফেলেছি। খাওয়া দাওয়ার আগে ক্যামেরাটা অন করলাম, তোমাদের দেখাবো কি কি রান্না করেছি। একবার 5:30টার সময় ঘুম থেকে উঠলাম, উঠে নিয়ে শুয়েছি, আবার ঘুমিয়ে পড়ে পুরো 8টার সময় বর ডাক দিল যে 8টা বাজে ওঠো। কালকে তো রান্নাবান্না কিছু করিনি, কালকে তোমাদের সাথে শেয়ার করেছি মনে হয় শুধু পরোটা খাচ্ছি সেই পর্যন্ত। তারপরে শাশুড়িমা আসলো, শাশুড়ি বলছি কর্তামশাই, শাশুড়িমা আসলো, আমার জন্য আইসক্রিম নিয়ে এসেছিলো রাবড়ি ফ্লেভারের। ও একটুখানি খেলো, বাদ বাকিটা আমিই খেলাম পুরো। বলছিলাম, বলছে না এটা তোমার জন্যই আনা, যেহেতু তুমি যাওনি তাই। তো যাই হোক, ওই খেলাম। তারপরে হচ্ছে খাওয়া দাওয়া করলাম, খাওয়া দাওয়া তো হয়েই গেছে। তারপরে শুলাম, ঘুম আসছে না, দুপুরবেলা সহসা আমার ঘুম আসতে চায় না। তারপরে বিকেল হলো, ও উঠে দোকানে গেল, আমি সন্ধে দিলাম, সন্ধে পুজো দিলাম, কন্ট্রোভার্সি চ্যানেলের জন্য একটা ভিডিও করলাম, করে নিয়ে তরমুজ এনেছিল, তরমুজ কাটলাম, কেটে নিয়ে ওকে ফোন করলাম, ও এসে খেলো, আর ওপরেও দিয়ে আসলাম তরমুজ। তারপরে কিছুক্ষণ পরে চা করলাম, চা করে নিয়ে দোকানে গেলাম, দোকানে বসে চা খেলাম। তারপরে আসলাম বাড়িতে, এসে সিদ্ধ ভাত করলাম, আলু সেদ্ধ, ডাল সেদ্ধ আর ভাত। তারপরে শেরু বাবাকে খাওয়ালাম, তারপরে আমরা খেলাম, খেয়ে আরও একটা কন্ট্রোভার্সি চ্যানেলের জন্য ভিডিও করলাম, করে নিয়ে তারপরে ঘুমালাম। এই হচ্ছে গতকালকের কথাটা আজকে বলে দিলাম। আর এবার আজকে সকালবেলা 8টার সময় উঠে বাসি কাজ সারা, রান্নাবান্না করা, এইগুলো করেছি। এবার চলো তোমাদের দেখাই কি কি রান্না করেছি। সব কমপ্লিট হয়ে গেছে, শুধু একটা পদই কড়াইতে রয়েছে, বাদ বাকি সব পাত্রে ঢালা হয়ে গেছে। চলো দেখাই। এই যে ধনেপাতা দিয়ে ডাল করেছি আজকে, এই ডালটা হচ্ছে থাকবে, আর এই ডালটা দিয়ে সকালবেলা ও খাবে। আর এখানেও যে ডাল নিয়ে যাবে সেটা ভরা হয়ে গেছে। আলু ভাজা করেছিলাম, সেই কড়াইয়ের তেল বেঁচে গেছিলো, তাই বাটিতে ঢেলে রেখেছি। এই যে শেরু বাবার ভাত বেড়ে রেখেছি, এই যে শেরুর বাবার ভাত বেড়ে রেখেছি, নিয়ে যাবে। আর এই যে হচ্ছে আলু ভাজা, কালকে একটুখানি ভাত ছিল, সেই ভাতটা আমি জল ঢেলে রেখেছি, এই ব্লার হয়ে গেছে। আমি পান্তা ভাতটা খাবো আলু ভাজা দিয়ে। তাহলে এখানে হলো আলু ভাজা, ওখানে হলো ডাল, দুপদ। এই যে দেখো তেলকই, তেলকই রান্না করেছি, ঠিক আছে, বিশাল বড় বড় সাইজের মাছ। আর এখানে শেরু বাবার জন্য মাংস সিদ্ধ করা কমপ্লিট। এক হাত দিয়ে খুলতে পারবো না, ভাপ উঠে গেছে তো। হ্যাঁ, ওই দেখো শেরু বাবার জন্য মাংস সিদ্ধ করা কমপ্লিট। প্রেশার কুকার এক হাতে খুলছে, বাবারে বাবা। তো এত সব কিছু রান্নাবান্না করেছি। তেলকই মাছ 5 পিস নিয়েছি, আজকে আমাদের 4 পিস লাগবে, কালকের জন্য রেখে দিলাম। তাহলে কালকে রান্নাটা আমার করতে হবে না, ডালও থাকবে। হ্যাঁ, ও কালকে তো শনিবার, মনেই নাই আমার, যা মনেই নেই আমার, কালকেও আমার রান্না করতে হবে। তো যাই হোক, চলো এই যে রান্নাবান্না তোমাদের দেখিয়ে দিলাম। এইবার খাওয়া দাওয়া করে শেরুকে খাইয়ে দিয়ে যাই, ঠিক আছে, দোকানে। হ্যাঁ, তো বন্ধুরা এই সব গুছিয়ে টুছিয়ে বসলাম। বাইরে আজকে নাইটি না, আজকে কুর্তি টাঙিয়েছি। এই কুর্তিটা দেখতে কি সুন্দর লাগতেছে না বাইরের থেকে। তো আসছে খাওয়া দাওয়া করে, হ্যাঁ 2 পিস। আর ওইদিকে কুর্তির একটা ব্যাগ নিয়ে এসছি, যেই কুর্তিগুলো দেখানো হয়ে গেছে আগের লাইভে সেগুলো নিয়ে এসছি, কারণ প্যাকিং করতে হবে। আজকে প্রচুর প্যাকিং রয়েছে, গয়নার প্যাকিং রয়েছে, কুর্তির প্যাকিং রয়েছে, নাইটির প্যাকিং রয়েছে। নাইটির লাইভ অনেক দিন করছি না, নাইটির পুরনো লাইভ থেকে
বুকিং এসছে। তো 3 রকমের বুকিং, কুর্তি বুকিং, গয়না বুকিং, বুকিং না সরি প্যাকিং, গয়না প্যাকিং, কুর্তি প্যাকিং, নাইটি প্যাকিং। আজকে ফুল ডে প্যাকটা বসে 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 প্যাকিং করবো। টেবিল ফ্যানটা ছেড়ে দিয়েছি, আওয়াজে বুঝতে পারছো কি না জানি না, হাওয়ায় শন 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 আওয়াজ হচ্ছে। বাবা যে গরম! এখন তো তাও যেমন তেমন, কটা বাজে বলছি 10:50, ঠিক 12টা বাজবে। বাপরে বাপ, এই আগুনের সামনের থেকে এসে আবার এই গরমের মধ্যে মুখ চোখ দেখছো আমার কীরকম হয়ে রয়েছে? হ্যাঁ, মুখ চোখ। যাই হোক, কি আর করা যাবে। তো বন্ধুরা দেখো, বাড়ি এসে রান্নাঘর পরিষ্কার করে নিলাম, ঠিক আছে। বাসনপত্র সব গুছানো হয়ে গেছে, মলিনা দিয়ে এসে মেজে টেজে দিয়ে গেছিলো, একবারে সব গুছিয়ে টুছিয়ে নিলাম। ভাত তো করাই আছে, রান্নাঘরে ন্যাকড়াটা কাচতে গিয়ে চোখে মুখে একটুখানি জল দিলাম। বাজে এখন দুপুর 2 বাজে। 1:35 নাগাদ দোকান বন্ধ করেছি। বাবা বসা যাচ্ছে না, দোকানে বসা যাচ্ছে না, বিশ্বাস করো, ভীষণ বিভৎস অবস্থা হয়ে যাচ্ছে। কুর্তির প্যাকিং করতে গিয়েই আমার হালাত খারাপ। গয়নার প্যাকিং এখনও বাকি আছে, গয়নাটা রাত্রেবেলা করব, আর পারছিলাম না। চলো এই বাসনগুলো উপরে দিয়ে আসি, ছাদের থেকে জামা কাপড় নিয়ে আসি, তারপরে এসে 10-15 মিনিট ফ্যানের তলায় বসে তারপরে স্নান করব। খেতে বসে পড়লাম। নিয়েছি এখানে ভাত, এখানে আছে সকালবেলা করেছি ডাল, আর এখানে মাছ, আর এই হচ্ছে বেগুন ভাজা। এটা শাশুড়ি মা দিয়েছে, ইয়েও দিয়েছে কি যেন বলে, মাছও দিয়েছে, কিন্তু মাছ যেহেতু আমি করেছি তার জন্য মাছ ফ্রিজে ঢুকিয়ে রেখেছি, আর ডাল দিয়েছে, ডালটাও ফ্রিজে ঢুকিয়ে দিয়েছি। তো চলো খাওয়া শুরু করি। কটা বাজে দেখো, 3:10। কর্তামশাই তো বললো মাছটা নাকি বাম্পার হয়েছে, ভালো হলেই ভালো। চলো খেয়ে নিই। সবে স্নান করে এসছি, তার জন্য আমি ফ্যানটা ছাড়তে পারছি না, আর এখন দরকার নেই, এখন আপাতত শরীর ঠান্ডাই আছে, স্নান করে এসছি তো তাই। আর অনেক দিন পর আজকে আবার এই নাইটিটা পরলাম, সাদা পরলে শোভাটাই একটা আলাদা লাগে বলো। চলো খেয়ে নিই। 4টে বাজে, একটু ঘুমাবো ভেবেছিলাম, জানি না ঘুমাতে পারবো কি না। কন্ট্রোভার্সি চ্যানেলের জন্য একটা ভিডিও করেছি, আর এখন 4:32 বাজে। আমি এখনই ধপাস করে শুয়ে পড়বো, কিন্তু তার আগে আমাকে ভিডিওটা আপলোডে বসিয়ে যেতে হবে, বসিয়ে তারপরে শুতে হবে, কারণ প্রচণ্ড পরিমাণে নেটের ডিস্টার্ব হচ্ছে। চলো, অনেকে তোমরা বলেছো, দেখলাম যে আমার নাকি ট্যান পড়েছে। হ্যাঁ, সেই দিন যে মাল আনতে গেছিলাম না, প্রচুর রৌদ্রের মধ্যে হচ্ছে তোমার ইয়েও করতে পারিনি, ছাতা নিয়ে যেতে পারিনি, কারণ ছাতা নিয়ে যাওয়া না নিয়ে যাওয়া সমান ছিল। ওই ব্যাগ নিয়ে আমি 2 হাত দিয়ে ব্যাগ সামলাতে পারছি না, ছাতা কোন হাত দিয়ে ধরতাম, তাই ছাতা নিইনি। বাড়ি এসে দেখি কি এই সব জায়গা সব কালো আমার। 6:20 নাগাদ বাড়িতে সন্ধে পুজো দিয়ে দোকানে এসছি, এখন 7:51 বাজে। এসে একদম গয়না প্যাকিংয়ের কাজ ধরে কন্টিনিউ এতক্ষণ পুরো ফুল দমে দাঁড়িয়ে কাজ সেরে সব এক জায়গায় রেখে, এই যে এই বড় বড় প্যাকেটটার মধ্যে সব রেখে কমপ্লিট করে রাখলাম। শুধু কালকে ডিসপ্যাচ করতে দিলেই হয়ে যাবে, বর দিয়ে আসবে, পুরো পোটলা ধরে নিয়ে যাবে, আর আমি এদিক থেকে অ্যাড্রেস সেন্ড করে দেবো, হয়ে যাবে। এই ফ্যান 2টো ফ্যান চালিয়ে বসছি। কুর্তি তো পেছন দিক থেকে পুরো ভিজে একদম চুপচুপে, কারণ সিলিং ফ্যান চালিয়ে কাজ করতে পারছিলাম না, ওই বাবল রাবার টাবার সব উড়ে যাচ্ছে, তার জন্য টেবিল ফ্যান চালিয়ে নিয়েছি 2টো। ওহ বাবা, মাথা যন্ত্রণা যা করছে, তার মধ্যে দুপুরে ঘুম হয়নি, ওই রাত্রে ঘুমটা পাকাপোক্ত হয়েছে তো কালকে, মানে আজকে সকালবেলা উঠেছি পাকাপোক্ত ঘুম দিয়ে। তোমাদের বলে বোঝাতে পারবো না আমার কী পরিমাণে দার্জিলিং যেতে ইচ্ছা করছে, তোমাদেরকে বলে বোঝাতে পারবো না, অন্য কোথাও না, দার্জিলিং। যাই হোক, এখন একটু চা পেলে ভালো হতো, কিন্তু সেটা হবে না, বাড়ি গিয়েই খেতে হবে।
বাড়ি গিয়ে একবার লাইভ অন করব। যদি দেখি লাইভের পিকচার কোয়ালিটি ভালো আসছে তাহলে নাইটির লাইভ করব। আর যদি দেখি পিকচার কোয়ালিটি ভালো আসছে না, যেরকম কয়দিন ধরে সাফার করাচ্ছে সেরকমভাবেই আসছে, তাহলে ওই শর্ট ভিডিও করে করে ছেড়ে দেব। ঠিক আছে? আমার লাইভ করতেই বেশি ভালো লাগে, শর্ট ভিডিও করতে অত ভালো লাগে না। ডাইরেক্ট বলবো সেটাই ভালো লাগে। চলো এবার একটুখানি রেস্ট নিই, মাঝখানে আবার কাস্টমার আসি, তাদেরকে হ্যান্ডেল করা, এই সমস্ত কিছু সামনে এসে বলে কী ব্যাপার, এগুলো কী হচ্ছে, তখন আবার তাদেরকে বুঝিয়ে বলতে হয় যে আমি অনলাইনেও করি তো, তাই এগুলো অনলাইন প্যাকিং করছি। এবার সেই বিষয়ে তাদের ইতিবৃত্তান্ত সব জানতে ইচ্ছে করে, সেগুলোকে তাদের কৌতূহল মেটাই, এই হচ্ছে বিষয়। বন্ধুরা দেখো, চা বসিয়ে দিয়েছি, ও চিনি দিইনি, দেখেছো? এই মনে পড়লো এখন আমার, বিস্কুট বাড়া হয়ে গেছে। যে প্লেটটায় করে চা খেতাম সেই প্লেটটা দিয়ে ডিসপেন্সারটা ঢাকা হয়েছে, কারণ ডিসপেন্সারে একটুখানি জল আছে, জলটা শেষ হয়ে গেলে ডিসপেন্সারটা পরিষ্কার করতে হবে, তার জন্য প্লেটটা দিয়ে ঢাকা আছে। তো চলো চিনি অ্যাড করে দিই। আমি আমার চায়ে, আমার জন্য যে চা করি তাতে আমি 2 চামচ চিনি ব্যবহার করি। শেরু বাবাকে খাওয়ানো কমপ্লিট, ভাত উতরে গেছিলো, তারপরে শেরু বাবাকে খাইয়ে দিলাম। শেরু বাবা আমার ডান হাতের নখের সাথে অ্যাডজাস্ট করতে শিখে গেছে, এখন আর অতটা ইয়ে করছে না, মানে খাবো না মুখ বন্ধ করে রাখছিল, দাঁত খিচিয়ে রাখছিল, সেরকমটা আর করছে না, বুঝতে পেরেছে যে ওর কোনো ক্ষতি হবে না। তো এই যে দেখো, বেশ ভালোই লাগছে বলো। ডান হাতে আমার নখ ছিল বিয়ের আগে, আর আমি সব সময় এই সিলভার কালারের নেল পলিশই পরতাম। আমার ঠাকুমা বলতো যে তোর হাতে পায়ে এই সাদা সাদা কালারটা, তখন তো বুঝতো না, বলতে সাদা সাদা কালারটাই ভালো লাগে। তো বেশ দেখছি ভালোই লাগছে, আর এইবার যে আমি এক্সপেরিমেন্টটা করেছি সেটা বেশ সুন্দর লাগছে বলো। এটা এই হাতটা দেখে নিলাম, এবার এই হাতটা দেখো, এই হাতের নখগুলো একটুখানি বড় রেখেছি, বা হাত, তার জন্য। এটা যেহেতু ডান হাত, প্রথম দিন তো ভাত চটকাতেই পাচ্ছি না শেরু বাবার জন্য, এখন আর অসুবিধা হচ্ছে না। ওদিকে ট্যাঙ্কিটাও চালিয়ে দিয়েছি, সরি পাম্প চালিয়ে দিয়েছি ট্যাঙ্কি ফুল করার জন্য। ও আমার ভুলই হবে মনে হয় সব সময়, না এখনও ভর্তি হয়নি। আর শেরু বাবা খেয়ে দিয়ে ওই বারান্দায় বসে রয়েছে, আর আমি চাটা খেয়ে নিয়ে ভাতটা গড় দিয়ে তারপরে লাইভে আসবো, নাইটি নিয়ে লাইভে আসবো। নাইটি নিয়ে লাইভে আসতে গেলে তো আর সাজুগুজু করতে হয় না, এমনিতেও আমি এখনও সাজুগুজু করি না, এই বিভৎস গরমে আর সাজুগুজু করার কথা আমি ভাবতেও পারি না। গরমে সাজুগুজু করব সে তো ভাবতেও পারি না। একটা মনের কথাটা গানের আকার দিয়ে দিলাম। চলো চা হয়ে গেছে, চা হো গয়া। তো এই সাইডে নিয়ে আসি। ফ্রিজের থেকে খাবারগুলো বের করে রেখেছি। এই মাগো মা, মাগো মা, মাগো মা, যা যা যা। করতে গেলে এরকমই, ভিডিও করতে গেলে এরকমই তো হবে, আর কি হবে। তাও আমি ক্যামেরা রাখলাম না। শেরু বাবা এসে দেখে গেল, এই 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 করে উঠেছি, শেরু বাবা দেখে গেল, কি হলো মা, এই 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 কেন করলো, এই 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 চলো। ট্যাঙ্কি কি ভর্তি হলো? মনে হচ্ছে হয়ে গেছে। ইয়েস
কান এরকম করে শুনলাম, দেখেছো? এইটা দিয়ে রাখি কারণ শেরু বারবার দাদুর কাছে চলে যায়। চলো চলে আসো চলে আসো চলে আসো চলে আসো। আই আই আই, আমি দিয়ে দিলাম, আমি গেট দিয়ে দিলাম। এই যে যা খুশি কর যা, আমি যা খাই। ফুলে গন্ধ নেই না, অনেকক্ষণ ধরে ক্যামেরা ধরে ধরে তোমাদের সাথে বক বক করছি আর কাজ বাজ করছি, আর একটু না হয় ধরেই রাখি, কি হয়েছে? চলো চা খাই। বন্ধুরা বাজে হচ্ছে 12টা, পুরো পাক্কা 12টা বাজে। আর এই খাওয়া দাওয়া করে উঠলাম। লাইভ তো একেবারে মানে খুব সুন্দর লাইভ, ফোনের উপরে পাড়া দিয়ে উঠলি তুই। লাইভ করেছি, প্রিন্ট কালার কিছুই বোঝা যায়নি, তারপরেও লাইভটা কাটিনি কেন জানি না, মনে হচ্ছিল যে থাক করি, পরে শর্ট ভিডিও করে দেবো। তো লাইভ এন্ড করে 39 মিনিট 40 মিনিট লাইভ করেছি, করে নিয়ে সবটাই দেখিয়েছি, যেগুলো দেখাবো ভাবছিলাম। এটা কী লেগে আছে? আর তারপরে শর্ট ভিডিও করেছি, করে নিয়ে দুটো ছেড়েছি। শর্ট ভিডিওতে ভয়েস ওভার দিতে হয়, তো ভয়েস ওভার দিতে হয়, প্রাইজ লিখতে হয় স্ক্রিনে, নাম্বার স্ক্রিনে শো করাতে হয়। তো এগুলো করে 2খানা ছেড়েছি, 3খানা করতে যাব। তো কর্তামশাই চলে এসছে, তারপরে খাওয়া দাওয়া করলাম। এই খাওয়া দাওয়া করে উঠলাম, চাল টাল ভিজিয়ে বাসন কোসন মেজে, যে কটা বাসন, খাওয়ার থালা, তারপরে হাতা, এগুলো তো মাজতেই হবে কারণ সকালবেলা হলেই হাতা থালা এগুলো লাগবে। তো সেই কারণে ওগুলো মাজলাম। আর মাছটা যা হয়েছে তোমাদেরকে তো বললাম, দুপুরেই বললাম, দারুণ হয়েছে মাছ। আর গতকালকের ভিডিও আর আজকের ভিডিও একসাথে অ্যাড করে দিয়ে কালকে ছেড়ে দেবো, কারণ ওই একদিনের মানে আজকের ভিডিও পরশু দিন, এটা আমারই, মানুষের ভিডিও দেখতে গেলে আমারই কেমন একটা লাগে, তো সেই কারণের জন্য দিয়ে দেবো একসাথে। যাই হোক, শরীর একদিন খুব খারাপ ছিল বলে আমি ব্লগ ভিডিও এডিটই করতে পারিনি, তার জন্য আমার একদিন লেট হয়ে গেল, পিছিয়ে গেলাম, সেই কারণের জন্য দুটো ভিডিও একসঙ্গে দিয়ে ছেড়ে দেবো। তো যেহেতু দুটো ভিডিও দিয়ে একসঙ্গে ছাড়বো, তার জন্য লেন্থটা বড় হয়ে যাবে, তার জন্য ভিডিওটা এখানেই এন্ড করছি। আজকের এই ভিডিওটা এখানেই এন্ড করছি। সবাই তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, ফিরে আসছি আগামীকাল নতুন একটা ভিডিও নিয়ে। টাটা।